ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছেন ২৫ বছর বয়সী মুসাম্মত সুলতানা খাতুন। সুখের আশায় ধার দেনা করে বাবা মা বিয়ে দিয়েছিলেন তাকে, কিন্তু বিয়ের পর যেখানে একজন নারী স্বপ্ন দেখেন ভালোবাসা আর শান্তিতে ভরা একটি সংসারের, সেখানে নেমে আসে দুর্দশা আর কষ্টের কালো ছায়া। ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হন এই তরুণী। একসময় সহ্যসীমা পেরিয়ে গেলে ফিরে আসেন বাবা মায়ের অভাবের সংসারে, কিন্তু থেমে থাকেননি। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে এখন রোদে বৃষ্টিতে ধুলোয় ছুটে চলেন ভ্যান নিয়ে। আমার বাবা অসুস্থ, তো আব্বা ওষুধ মজুর কিনা লাগে, জল মাছ, আব্বা খালি মাছ মারে, সংসার চলে না। প্রতিদিন কাজ করি ৩০০ হলে ৫০০ হলে ভাত খাওয়া দেয় না, গাঁজা মাজা খায় তো সেন যায় না। এখন এক জায়গায় বিয়ে দিয়েছিল, সে ছেলে ভালো না, গাঁজা টাজা খায়, ঠিক মতো মারে, আবার খাইবেরও দেয় না, সময় ধরে মারধর করে, যার কারণে সে মেয়েটা চলে আসলো। আসার পরে এও গরিব মানুষ, এও মনে করেন যে মেয়েটা ঠিক মতো পয়সা পাতি দিয়ে পারে না, একটা খাওয়া খাওয়ার ১০ টাকা দেওয়ার মতো তার সামর্থ্য নাই। তখন মনে করেন যে কিস্তি তুলে মেয়েটাকে একটা গাড়ি কিনে দিছে। এতে মনে করেন যে বাবারও কিছু উপকার হচ্ছে, সেও দেখেন যে কর্ম করে খাচ্ছে, পেটের দায়ে কাজগুলো সে করতেছে। পাবনার ফরিদপুর উপজেলার বাসিন্দা দিনমজুর মুমতাজ আলী ও গৃহিণী বেলে খাতুনের বড় মেয়ে সুলতানার বিয়ে হয় ৩ বছর আগে, কিন্তু বিয়ের পরই শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়। স্বামী মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়তই মারধর করত তাকে, এমনকি দিতেন না খাবারও। প্রতিনিয়ত এমন নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের ৩ বছর পর ফিরে আসেন বাবার বাড়ি। ঠিক করেন এবার নিজের জীবনটা নিজেই গড়বেন। তখনই শুরু হয় তার নতুন পথ চলা। বাবা মায়ের অভাবে সংসারের হাল ধরতে কিস্তিতে একটি ভ্যান কিনে ভ্যান চালিয়ে ধরেন সংসারের হাল। পেটের খিদা মেটাতে হবে, ভ্যান চলে খাচ্ছে। আর ওর আব্বু তো খুব গরিব মানুষ, আপনার হলো মাছ মেরে খায়, পায়ে ঘাও হয়ে গেছে। সুলতানার বাবা খুব গরিব মানুষ এবং ওর সংসার চলেই না। তারপরে ওরা ঋণ কর্য করে মেয়েটাকে বিয়ে দিছিল। কেউ ছেলে দেখা গেল যার সাথে বিয়ে দিচ্ছে সে নেশাখোর, যার জন্য সারা নিয়ে এখন সংসার চলে না, বাধ্য হয়ে ও পেটের দায় এটা করতেছে। শুরুর দিকে অন্যের অটো ভ্যান ভাড়ায় চালাতেন সুলতানা, আয় হতো অল্প। পরবর্তীতে বাবা মা কিস্তিতে টাকা তুলে মেয়েকে কিনে দেন একটি পুরনো ভ্যান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ভ্যান চালিয়ে উপার্জন করেন ৩ থেকে ৫০০ টাকা। তা দিয়েই চলে বাবার ওষুধ আর সংসারের খাবার খরচ। তবে ভ্যান চালানোর পথটাও এতটা সহজ ছিল না তার জন্য। নারী হয়ে ভ্যান চালানোর জন্য প্রায়ই শুনতে হয়েছে নানা কটূক্তি, অপমান আর উপহাস। তবুও দমে যাননি তিনি। মুখের হাসি আর দৃঢ় মনোবল নিয়ে লড়ে গেছেন প্রতিদিন। তবে সরকার থেকে আর্থিক কোনো সহযোগিতা পেলে ভ্যান না চালিয়ে অন্য কাজ করে জীবন চালানোর কথা জানান অসহায় সুলতানা। গাড়ি চালা খাচ্ছি, গাড়ি চালাচ্ছি, তোরা তো দুটো চেয়ার দেবো না। আমি দুধে গাড়ি চালাবো, যদি সরকার কিছু আমি গাড়ি চালাবো না, গাড়ি বেশ চালাবো। যাকে একসময় উপহাস করত সেই সুলতানা খাতুনই এখন অনেকের অনুপ্রেরণা। তবে তার এমন সংগ্রামী জীবনের কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরা। এই অসহায় নারীর পাশে বিত্তবানরা এগিয়ে আসলে জীবনটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। তাই সরকার সহ সমাজের সামর্থ্যবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। কষ্ট তো লাগে, আমার মেয়ের তো নাই যে কিছু, মেয়ে আমার সাথে কিছু চায়, আমি দেবো কেবা হেরে, সেই জন্য আমি গাড়ি কিনে দিচ্ছি ভ্যান চালানোর লেগে। সরকার যদি সাহায্য করে তখন মেয়েটা একটু বাঁচবে। খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে, আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু মনে করেন এখনো পেটের দায় করতেছে, মানুষ তো এগিয়ে আসে না ওর দিকে, বুঝছেন। সহৃদয় ব্যক্তি যদি আসতো তাহলে ওর এই একটা পুরুষের কাজ ও করে খাওয়া লাগতো না।